জিলহজের চতুর্থ আমল, জিলহজ মাসে বেশি বেশি তাসবিহ পড়া, জিকির করা। মুসনাদে আহমদের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اكثروا فيهن من التكبير والتحميد والتهليل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসে বেশি বেশি আল্লাহু আকবার বলবা, বেশি বেশি সুবহানাল্লাহ পড়বা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা। উদ্দেশ্য হলো জিলহজ মাসে বেশি বেশি জিকির করা। জিকির করার জন্য অজুও করার প্রয়োজন নাই, চলতেছেন ফিরতেছেন দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করতে পারবেন। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জ্ঞানী হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, ওয়া কুউদা যারা বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, জিকির করে। তাহলে জিলহজ মাস ছাড়াও জিকির করব, বাকি জিলহজ মাসে খুব বেশি পরিমাণে জিকির করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। জিলহজ মাসের 5 নম্বর আমল, 9 জিলহজ ফজর নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে পড়ি একবার মহব্বতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলছি বুঝে আসছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত পুরুষরা উচ্চ আওয়াজে একবার, নারীরা নিম্ন আওয়াজে একবার পাঠ করবে। এই 23 ওয়াক্ত নামাজের মাঝে কারো কোনো নামাজ যদি কাজা হয়ে যায়, কারো যদি 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত কোনো ওয়াক্ত নামাজ কাজা হয়, আর ওই কাজা নামাজটা যদি আপনি এই 5 দিনের মধ্যে আদায় করেন, আমি আবারও বলছি, 9 জিলহজ থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত যেই নামাজগুলার পরে তাকবীরে তাশরিক পড়তে হয়, এই নামাজগুলার কোনো এক ওয়াক্ত নামাজ যদি উযরের কারণে কারো কাজা হয়ে যায়, আপনি কোনো কারণে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এর মানে আপনি তাকবীরে তাশরিকটাও দিতে পারেন নাই, নামাজ কাজা মানে তাকবীরও তো দেন নাই। এখন যদি এই 5 দিনের মধ্যে আপনি তাকবীরে তাশরিকের দিনগুলা চলার মধ্যেই যদি ওই ওয়াক্ত নামাজের কাজাটা পড়েন, তাহলে কাজা নামাজের পরে এই তাকবীরটাও পড়তে হবে। আল্লাহ জানে বুঝছেন নি সবাই? আমি আশাবাদী বুঝছেন। এরপরে দৃষ্টান্ত দিই, 9 জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত কথার কথা কারো জোহরের নামাজ কাজা হয়ে গেছে একদিন, এই জোহরের কাজা নামাজটা যদি সে এই 13ই জিলহজের আগেই আদায় করে, তাহলে তার এই নামাজের পরে ওই যে তাকবীরে তাশরিকটা ছুটে গেছিল, এটাও তার আদায় করতে হবে। এবার বুঝে আসছে না সবার? এই হলো আপনার 5ম আমল জিলহজ মাস। জিলহজ মাসের 6 নম্বর আমল, কোরবানির দিন কোরবানি করা, তথা 10ই জিলহজ কোরবানি করা। 10ই জিলহজ নফল ইবাদতের মধ্যে তথা ফরজ ইবাদতের পরে, ফরজ এই জায়গায় নফল মানে উদ্দেশ্য আবার কোরবানি নফল এমন না, ফরজ ইবাদতের পরে 10ই জিলহজ রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা তথা কোরবানি দেওয়া, এই হলো আপনার 6 নম্বর আমল জিলহজ মাসে। জিলহজ মাসের 7 নম্বর আমল, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা হজ করা। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে, যাদেরকে আল্লাহ এই পরিমাণ সামর্থ্য দান করেছে যে তারা
প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ দিয়ে কাবায় গিয়ে আবার দেশে ফিরে আসার সামর্থ্য রাখে, তাদের জন্য আল্লাহকে খুশি করার জন্য এদের উপর হজ করা ফরজ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাবে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আবদান সাহহাহতু লাহু জিসমা ওয়া ওয়াসসা'তু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আ'ওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লামাহরুম। আল্লাহ বলেন, আমি যাকে সুস্থ রাখলাম আর যাকে এই পরিমাণ সামর্থ্য দান করলাম যে আমার ঘর পর্যন্ত আসার সামর্থ্য আমি তাকে দিয়েছি, এইভাবে 5 বছর কেটে গেছে, সে আমার ঘরে হজ করতে আসে না। কোন বান্দার শরীর সুস্থ রাখলাম, তাকে আমি এই পরিমাণ সামর্থ্য দিছি যে সে হজ করতে পারত, 5 বছর হয়ে গেছে সে হজ করে না। আল্লাহ বলেন লামাহরুম, সে হতভাগা, সে কপাল পোড়া, সে বঞ্চিত। হজ ফরজ হয়েছে, আসে না, কয় বছর হয়ে গেছে? 5 বছর। যাবো যায় না, 5 বছর হয়েছে। আল্লাহ কয় তাকে সামর্থ্য দিলাম, আমি তাকে সামর্থ্য দান করলাম। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে সামর্থ্য দিলাম, সুস্থ রাখলাম, এরপরে আমার কাছে আসে না 5 বছর, সে বঞ্চিত, সে হতভাগা, সে কপাল পোড়া। যাদেরকে হজের সামর্থ্য আল্লাহ দিয়েছেন তারা যেন অতি দ্রুত হজ সম্পাদন করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 1337 নম্বর হাদিস, 1337 মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قد فرض عليكم الحج وفي رواية إن الله كتب عليكم الحج فحجوا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। অন্য বর্ণনায় নবী বলেন, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, ফাহুজ্জু, তোমরা হজ করো। فقال رجل أكل عام يا رسول الله। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, হে আল্লাহর হাবিব, হজ কি প্রতি বছর ফরজ? ফাসাকাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। নবী বললেন, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে যাদের সামর্থ্য আছে, অতএব তোমরা হজ করো। একজন প্রশ্ন করলেন, হুজুর হজ কি প্রতি বছর ফরজ? নবীজি চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসা, এই প্রশ্নটা তিনি 3 বার করলেন। এরপর নবী বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়ালামাসতাতাতুম, আমি যদি তোমার প্রশ্নের জবাবে বলতাম হ্যাঁ, তুমি যে আমারে 3 বার প্রশ্ন করলা প্রতি বছর হজ ফরজ কিনা, আমি যদি বলে ফেলতাম হ্যাঁ, তাহলে প্রতি বছর সামর্থ্যবানদের জন্য হজ ফরজ হয়ে যেত, আর এটা তোমরা করতে পারতা না। কেন তোমরা আমাকে এত প্রশ্ন করো? যারুনি মা তারাকতুকুম, আমি যতটুকু বলি এতটুকু মেনে নাও, তোমরা বেশি প্রশ্ন করবা না। فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم। তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে আর নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে। আমারে এত প্রশ্ন করবা না, বলছি হজ ফরজ, এত প্রশ্ন কেন করো? প্রত্যেক বছর হজ ফরজ, আমি নবী যদি বলে ফেলতাম হ্যাঁ, সামর্থ্যবানরা প্রতি বছর হজ করা লাগতো, আর এটা কষ্টকর হয়ে যেত। আবু দাউদের বর্ণনা 1721 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আকরা ইবনে হাবিস, আকরা ইবনে হাবিস সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, হুজুর হজ কি প্রতি বছর ফরজ নাকি একবার জীবনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, বাল মাররাতান ওয়াহিদা, না, সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ ফরজ, প্রতি বছর না, বরং জীবনে কয়বার হজ ফরজ? একবার, সামর্থ্যবানদের জন্য হজ ফরজ। এরপর নবী বললেন, ফামান যাদা ফাহুয়া তাতাওউন, কেউ যদি একবারের বেশি হজ করে এটা নফল হবে, কেউ যদি একবারের বেশি হজ করে এটা কি হবে? নফল হবে। এই হলো আপনার হজের ফরজিয়ত। যাদেরকে সামর্থ্য দিছে তারা হজ করা। ভাই, যাদের সামর্থ্য আছে তাড়াতাড়ি হজ করেন। ইবনে মাজার বর্ণনা 2883 নম্বর হাদিস, 2883 এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل, যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে
সে যেন তাড়াতাড়ি হজ করে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে সে অসুস্থ হয়ে যাবে, এই বেটা অসুস্থ হয়ে যেতে পারে হজ করেন না করার কারণে। এমন হয়ে যেতে পারে যে তার সামর্থ্য আছে, হজে যাবে, যায় না, আগামী বছর যাব, যায় না, আগামী বছর যাব, যায় না। নবী কয়, আরে তুমি তো অসুস্থ হয়ে যেতে পারো। ওয়া তাদিল্লুদ দাল্লা, বাহন হারিয়ে যেতে পারে। ওয়া তারিদুল হাজা, প্রয়োজন এসে যেতে পারে, তখন আর তুমি হজ করতে চাইলেও করতে পারবা না। দেখেন করোনার আগে অনেক মানুষ হজের টাকা জমাইছে, করোনা আসলো, হজ বন্ধ করে দিল, যেতে পারলো না, আত্মীয় স্বজন বিপদে পড়লো, তাদেরকে টাকা বিলিয়ে দিল। দেখেন নবী বলছে প্রয়োজন যে কখন আসবে তুমি কিন্তু জানো না, তাই হজের ইচ্ছা করলে তাড়াতাড়ি হজ করে ফেলো। আমরা কি কেউ জানতাম করোনা আসবে? তাহলে দেখেন, এই জন্য যাদের হজ ফরজ ভাই, হজটা করে ফেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, সহিহ ইবনে খুজাইমার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিশিষ্ট সাহাবী বলেন, তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফরিদা, তোমরা তাড়াতাড়ি হজ করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লা, তোমাদের কেউ জানে না কোন প্রয়োজন তার সামনে এসে যেতে পারে, তাই প্রয়োজন আসার আগে হজ আদায় করে ফেলো। বলেন তো হজে গেলে আল্লাহর একটা শ্রেষ্ঠ ঘর দেখতে পাই, এটাকে কি বলে? কাবা। বলেন কি বলে? কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামে হাদিসের একটা কিতাব আছে, 8817 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসতামতিউ বিহাযাল বাইতি ফাকাদ হুদিমা মাররাতাইন ওয়া ইউরফাউ ফিস সালিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ উমরার মাধ্যমে এই কাবা ঘরের থেকে তোমরা তাড়াতাড়ি উপকৃত হও, হজের মাধ্যমেও কাবার থেকে উপকৃত হও, উমরায় যে কাবার দ্বারা উপকৃত হও। মনে রাখবা, ফাকাদ হুদিমা মাররাতাইন, কাবা দুইবার ধ্বংস করা হয়েছে, ওয়া ইউরফাউ ফিস সালিসা, তৃতীয়বার ধ্বংস করার পর কাবা কিন্তু উঠিয়ে নেওয়া হবে। তাই কাবা উঠিয়ে নেওয়ার আগে তাড়াতাড়ি হজে যাও, উমরায় গিয়ে ওই কাবার দ্বারা উপকৃত হওয়ার চেষ্টা করো। আল্লাহ আমাদের সকলকে, যাদের হজের তৌফিক হয়েছে এখনো যাইতেছি না আমরা, হজের সামর্থ্য আছে যাইতেছি না, আল্লাহ দ্রুত হজ করার তৌফিক দান করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তাফসীর ইবনে কাসীরের মধ্যে মুহাম্মদ আলাই এই বর্ণনাটা আনছেন। তিনি বলেন, قال عمر بن الخطاب رضي الله تعالى عنه من أطاق الحج فلم يحج فسواء عليه أن يموت يهوديا أو نصرانيا। কোন ব্যক্তি হজের সামর্থ্য হলো কিন্তু হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আল্লাহর কিছু আসে যায় না। যে ব্যক্তি হজের সামর্থ্য হয়, সামর্থ্য পাওয়ার পরেও সে হজে যায় না, যে ব্যক্তি হজে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে, হজে যাওয়ার সামর্থ্যবান হয়েছে কিন্তু হজে যায় না, এই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আল্লাহর কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলি। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন হজ করতে পারি, সকলকে আল্লাহ তৌফিক দান করেন। যাদের টাকা আছে, অর্থ বর্তমানে আছে, তারা তো করবো, যাদের অর্থ নাই তারাও নিয়ত করেন যেন আল্লাহ ব্যবস্থা করে দেয়। অনেকে আবার হজে না গিয়ে নিজের সন্ন্যাস দাবি করে, আমি সন্ন্যাসী তাই হজে যাবো না। উনি সন্ন্যাসী, উনি আল্লাহর ওলি, এই জন্য হজে যাবে না। উনি কি সুন্দর কথা, উনি সন্ন্যাসী, হজে গেলে মানুষ দেখে ফেলবে, মানুষ বলবে এই লোকটা কাবার সামনে আসছে, এই জন্য মানুষকে দেখানো, যেহেতু মানুষ দেখে ফেলবে এই জন্য উনি হজে যাবে না, এটা সন্ন্যাসগিরি। মুসনাদে আহমদে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ না কইরা সন্ন্যাসগিরির কোন স্থান ইসলামের মধ্যে নাই। আবু দাউদের বর্ণনা 1729 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সরুরতা ফিল ইসলাম, হজ না করে ইসলামের মধ্যে কোনো বিরাগ্যতা করা, কোনো বৈরাগ্যতা দেখানো, এটার স্থান ইসলামের মধ্যে নাই। তাহলে বলেন তো, হজ ফরজ, সামর্থ্যবান হওয়ার পরেও এই ফরজ হজ অস্বীকার করে কেউ যদি বলে আমি বৈরাগী হয়ে গেছি, আমি সন্ন্যাসী হয়ে গেছি, হজে গেলে মানুষ আমাকে দেখবে, এটা কি বলেন, এটা কি বৈরাগ্যতা নাকি ভণ্ডামি?